আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ বেশ ভালো দিয়েই আছি। সকাল শুরু হয়ে গেল মানে আমাদের মতো হাউসওয়াইফদের কাজ শুরু, তাই না? তো দেখো, আর আজকে সকালের আশেপাশে কাজ অনেক সকালে কিন্তু সেরে নিয়েছি। আজকে উঠেছিলাম প্রায় তখন 5:30টার কাছাকাছি। একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে নিচে এসে আশিবাসি কাজগুলো সব সেরে নিলাম। এখন দেখো ভাত বসিয়ে নিলাম। আর আজকে কিন্তু সাদা ভাতটা যে রান্না করব, ইন্ডিয়া গেট চালের সাদা ভাতটাই রান্না করব আজকে। তো দেখা যাক আর কি রান্না করি, তো সাথে থাকো। আর সকালে দেখবে আশেপাশে কাজগুলো একটু সকাল সকাল সেরে নিলে কাজ করেও বেশ খানিকটা সময় পাওয়া যায়, অনেকটা সময় দেখবে নিজেকেও দেওয়া যায়। আর না হলে যেই দিনকে দেখবে দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কোনটা করব কোনটা না কোনো কিছুই ভেবে পাওয়া যায় না। তার মধ্যে আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর দেখো কত পরিমাণের বৃষ্টি। এই কয়েকদিন বেশ রোদ গরম গেল, তার মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টিটা যেন মিষ্টি লাগে, তাই না? তো প্রচুর ভালো লাগছে বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন। সারাদিন যদিও প্রচুর গরম রেখেছে, আর বিকেলে সন্ধ্যের দিকে দেখি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেকই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা। এই যে ভাত রান্না করলাম, ভাত রান্না করে রেখে দিলাম। আর মা ফোন করেছিল সকালে যে বাড়িতে রান্না বান্না করতে হবে না, এখানে এসে খাওয়া দাওয়া করবি তোরা। তো তোমাদের দাদাভাই বড় ছেলে ওরা তো দুজন মানে যাবে না, তো দাদাভাই যদিও যায় যাবে আমাকে ওখানে ছাড়তে, সেটাই চলে আসবে, তারপরে ওর দোকানে যাবে। আর বড় ছেলে তো যেতেই চায় না। তো দেখো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখানে কিন্তু একটু পোস্ত ভাজা করে নিচ্ছি, পোস্ত মাখা করব বাদাম দিয়ে। বাদাম পোস্ত মাখা করলে বেশ দেখবি ভালোই লাগে। তো এই যে একটু পোস্ত ভাজা করে নিচ্ছি, আর কি রান্না হয় দেখা যাক। তোমার দাদাভাই তো মানে মাছের বাজারে গেছে, কি নিয়ে আসে না নিয়ে এসে দেখা যাক। মাছ নিয়েছে না চিকেন নিয়েছে, কোনটা নিয়ে আসে এখন জানি না। তো দেখা যাক কি নিয়ে আসে ও। আর এটা দেখো, এই সাইডে ভাত বসিয়ে দিলাম, ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে, মানে ফুটে এসেছে। এখন কিন্তু এই যে ইন্ডিয়া গেট চালটাই কয়েকদিন রান্না করছি, বেশ ভালো লাগছে ভাতটা খেতে। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম এখন। তো তারপরে দেখা যাক কি হয়, যতটা সম্ভব আজকে আমাদের চিকেন রান্না হবে। তো গেছে এখনও তোমাদের দাদাভাই বাড়ি ফিরেনি, দেখাই যাক কী নিয়ে আসে। চিকেনের সাথে আরও তো কোনো কিছু শাকসবজি একটা হবেই মাস্ট। শাকসবজি না রান্না করলে তোমার দাদাভাই তো খেতে ইচ্ছা মানে খাবে না, ও কতটা ভালো লাগে না, মানে মাংস বলো মাছ বলো শাকসবজিটা খেতে একটু ভালোবাসে ও। তো যাই হোক, দেখা যাক কী রান্না করি, সাথে থাকো দেখতে থাকো। আর এই কয়েকদিন তো বেশ মানে বৃষ্টি হচ্ছে, সারাদিন গরম, তারপর তার মধ্যে বৃষ্টিটা তো বেশ ভালোই লাগে। কেন বলো তো, এত গরমের পর যখন একটু বৃষ্টি পাওয়া যায় কতটাই না ভালো লাগে বলো। তো তো এই যে ওইদিকে বসিয়ে দিলাম ভাত, আর এখানে নিয়ে এসে গেছে চিকেন রান্না হবে। তো চিকেনে তো মাস্ট আলু আমাদের দিতেই হয়, কেননা ছেলেরা আলু না হলে ভাত একবারেই খাবে না। তো দুই ছেলের জন্য আলু বানিয়ে নিলাম, আলু দিয়ে চিকেনের ঝোল হবে। তো এইখানে তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম, যেমন আর কি রান্না হয় বাড়িতে। ফোড়নে দিয়েছিলাম গোটা এলাচ, গোটা গরম মশলা, আর দিয়েছিলাম একটা তেজপাতা, তারপরে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিলাম চিকেনটাকে বেশ খানিকক্ষণ মানে ভাজলাম তেলের মধ্যে দিয়ে। তারপরে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বাস ঝোল দিয়ে নেব। চিকেন আলুর তরকারি আমার রেডি। আর এখানে দেখো
বাজার করে নিয়ে এসেছে, সবজি বাজারে গেছিলো তোমাদের দাদাভাই। তো নিয়ে এসেছে জাম, নিয়ে এসেছে 250 জাম আছে, পেয়ারা আছে 250, আলু আছে 1 কেজি, ধনে পাতা, কাঁচা লঙ্কা। আর এই যে দেখলে 3টে ডিম, এই হচ্ছে আমাদের মুরগির ডিম, মানে মায়েদের ওখানে মুরগি আছে, আমাদের মা দিয়েছে ডিমগুলো। তো মুরগিটা হচ্ছে ছোট ছেলে যখন সুন্নতি কাজ করা হয় তখন কিনেছিলাম মুরগিটা 1500 টাকা দিয়ে। তো সেই মুরগিটাই ডিম দিয়েছে, তো মা দিয়েছে মুরগির ডিম, ওখান থেকে নিয়ে এসেছি। তাকে সিদ্ধ দিলাম, ছেলেরা খাবে। আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি করার জন্যে উচ্ছে আলু বানালাম, বেগুন একটা চচ্চড়ি বানাবো। আর তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজটাকে লাল হওয়ার পর দিয়ে দিলাম আলুগুলোকে বেশ নাড়াচাড়া করলাম, করে তারপর একটু লবণ দেওয়ার পর যে উচ্ছে আলু বেগুন ওইগুলোকে বানিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম 2-3 বার জল দিয়ে। তারপরে দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। আর এই যে বললাম তোমাদের দাদাভাই গেছিলো মাছের বাজারে, মাছ নিয়ে এসেছে বাটা মাছ 4 পিস, মানে একবেলাই রান্না করব, কেননা মাছ তরকারি দুবেলা খেতে ভালো লাগে না। আর এই দিকে দেখো উচ্ছে আলু বেগুনের চচ্চড়িটা আমার হয়ে গেছে, তারপরে মাছ রান্না করব। আর মাছ নিয়ে এসেছে, পেটি নিয়ে এসেছে ছেলেদের জন্য, কেননা ছেলেরা তো ওই বাটা মাছ খেতে পারবে না। তো ছেলেদের জন্য নিয়ে এসেছে পেটি, আর আমাদের জন্য নিয়ে এসেছে বাটা মাছ। তো বাটা মাছের ঝোল রান্না করব, কিন্তু সর্ষে গোটা জিরে দিয়ে পেস্ট করে রান্নাটা করব। আর এখানে দেখো চচ্চড়িটা হয়ে যাবার পর ভালো করে আমি কড়াইটাকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন এই যে মাছগুলোকে ভেজে নিলাম, বাটা মাছ। তারপরে দেব যে পেটিগুলো নিয়ে এসেছে মাছের, ওইগুলোকে ভাজবো। চলো ভেজে তারপরে রান্নাটা করব, কিন্তু এখনও অনেক কাজ আছে। আজকে ভাবছি ছাদটাকে পরিষ্কার করব, আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, কেননা ছাদ পরিষ্কার করতে গেলে রান্নাবান্নার দিকে কোনো কিছুই আর হবে না। এই রান্নাবান্না সেরেই কিন্তু ছাদে যাব। আর এই যে মাছ রান্না করব টমেটো দিয়ে, তো টমেটোর বানালাম, আলু মাছ আর টমেটো দিয়ে একটা ঝোল করব। তো এই যে মাছ আলুর ঝোল আমার হচ্ছে, কেননা আলুটা তো এখনও সিদ্ধ হয়নি, তো এই কারণে একটু মানে জলটা বেশি দিয়েছি, তারপরে তরকারিটা হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।